এই দুনিয়ার প্রতিটি মানুষ জানে, যারাই জন্মগ্রহণ করেছে তাদেরকে একদিন মৃত্যু বরণ করতে হবে। কোরআনে বলা হয়েছে কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ চাটতেই হবে। আর এটাও আমরা জানি ভালো করে যে মৃত্যুর পর আমাদের আমল গুণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কিংবা জাহান্নাম দুটির মধ্যে একটা জায়গায় আমাদেরকে সেখানে নিক্ষেপ করবে। আর যে কোনই আমরা আল্লাহর কাছে হাত তুলি, নামাজের মধ্যে হোক, যে কোনো দোয়া সামিল হোক, কোনো ইশারা সাহাবে হোক, কোনো বড় বড় জলসা মহফিলে হোক, নামাজের মাধ্যমে হোক, ও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত নসিব করো, এই জান্নাত নসিব করো, এই কথাটা প্রত্যেকটি আলেমের মুখ থেকে শুনতে পাওয়া যায়। তাহলে এখানে বোঝা যাচ্ছে জান্নাত প্রয়োজন নাই কার, প্রত্যেকটি লোকেরই জান্নাতের প্রয়োজন আছে। যারই জান্নাতের প্রয়োজন আছে সেই ব্যক্তি আবার বলছে, ওগো আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাত নসিব করুন, জান্নাত নসিব করুন। জান্নাত যদি সত্যিকারে এতই আমাদের প্রয়োজন, তাহলে মরার পর যারা জান্নাতের উপর বিশ্বাস করছে বা করে নিয়েছে, তাদের কর্তব্য সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করা দরকার। কারণ মরার পর যদি জান্নাত হয়, তাহলে যখনই উপরওয়ালার কাছে হাত তুলব, তো সেই সঙ্গে সঙ্গে এটাও বলা দরকার যে ওগো আল্লাহ রব্বুল আলামিন তোমার সৃষ্টি জগতে সব থেকে জান্নাতকে তুমি শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছ, সৌন্দর্য কারুকার্য করে সাজিয়েছ, অনেক নিয়ামত সেখানে পাওয়া যাবে, 70টা হুর গেলেমন পাওয়া যাবে, সেখানে যা খাদ্যদ্রব্য, যা বাসস্থান পৃথিবীর কোনায় কোনায় খুঁজে পাওয়া যাবে না, এরকম তো আমরা শুনতে পাই। তাহলে মরার পর যদি জান্নাত হয়, তাহলে তাড়াতাড়ি আমরা কেন উপর আল্লাহর কাছে মৃত্যু কামনা করি না? মুখে আমরা সবাই বলি যে জন্মেছি একদিন মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু যখনই মৃত্যু আমাদের সম্মুখে এসে হাজির হয়, তখন আমরা সবাই কি বলি, ওগো ভগবান, ওগো আল্লাহ আমার মাকে তুই বাঁচাও, আমার বাপকে তুই বাঁচাও, আমাকে বাঁচাও, আমার প্রতিবেশীকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও, এই কামনা করি। তখন কী হলো, তারা জান্নাতের দরকার নাই বলে মনে হচ্ছে। কারণ সেই লোকটা একটু আগেই বললো, ওগো আল্লাহ রব্বুল আলামিন তুই আমাকে আমার নসিবে জান্নাত বন্টন করো, আমাকে জান্নাত নসিব করো। অথচ সেই ব্যক্তি তার বাপ মা আত্মীয় স্বজন যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখন আর জান্নাতের কথা সে ভুলে গিয়েছে। তখন কী বলছে, ও ভগবান বা আল্লাহ তুমি ওকে হায়াত দান করো। তাহলে বোঝা যাচ্ছে জান্নাতের থেকেও, স্বর্গের থেকেও এই দুনিয়ার মহব্বত আমাদের সব থেকে বেশি। আর যদি না হয়, তাহলে আমরা মৃত্যু কামনা করি কেন? তাহলে সকলে আমাদের কর্তব্য যে বেশি বেশি করে আল্লাহর কাছে আমাদের জন্য মৃত্যু কামনা করি, আর সেই মৃত্যুর জন্য ইমানের হাওলাতে হয়, এটা তো আমরা বলি না। তাহলে মুখে বলছি আমরা যে আমাদের জান্নাতের প্রয়োজন, কিন্তু যে পরিমাণে আমরা বলি জান্নাত আমাদের প্রয়োজন, তার বহু পরিমাণে আমাদের অন্তরের বিশ্বাস বা ভক্তি রয়েছে এই দুনিয়াদারির প্রতি। দুনিয়াদারির প্রতি আমাদের বেশি ভক্তি বা মহব্বত রয়েছে। আজ এই দুনিয়াদারির প্রতি যে ভক্তি মহব্বত না থাকতো, তাহলে বলতাম কি, আল্লাহ তুমি এই ব্যক্তিকে তাড়াতাড়ি মৃত্যুদান করে, আল্লাহ তুমি এই ভাগ্যে তুমি জান্নাত নসিব করো। কিন্তু তা কেউ বলি না,
ডাক্তার ডাক দিই, বড় বড় হসপিটাল নিয়ে যায়, দেশ থেকে বিদেশ নিয়ে যায়, কী জন্যে? বাঁচার তাগিদে। কারণ একটু আগেই তো বলা হলো যে আমরা মৃত্যু পর হয় জান্নাত কামনা করব। আর যদি সে ভাববে যে না আমি জান্নাতে যাব না, আমি মৃত্যু পরে জাহান্নামে যাব, এটা যদি সে অন্তর থেকে বিশ্বাস করে নেয়, তাহলে সেটা তার দ্বারা একটাও মিথ্যা কথা হবে না, খারাপ কাজ হবে না, সুদ খাবে না, জন্তুর জানোয়ারের মতো সে ব্যবহার করবে না। কারণ তার দিলের মধ্যে সবসময় মৃত্যু ভয় রয়েছে। কিন্তু দিলের মধ্যে মৃত্যু ভয় আমার থাকে না, আমাদের মৃত্যু ভয় থাকে মৌখিকতা ভাব। হ্যাঁ, অন্তরে যদি আমরা মৃত্যু ভাব আনতাম, মৃত্যুকে ভয় করতাম, তার নিশ্চয়ই আমাদের দ্বারা একটাও পাপ কাজ সংঘটিত হতো না। আর এটাও বলতে চাই, এই রক্ত মাংস শরীরে আমরা যদি ভালো কাজ করি, সেটাও এই রক্ত মাংস শরীরেই আমরা ভোগ করব এই দুনিয়াদারিতে। আর এই রক্ত মাংস শরীর দ্বারা যদি খারাপ কাজ করি বা বদ কাজ করি, তাহলে তার শাস্তি এই রক্ত মাংস শরীরকেই ভোগ করতে হবে, এই দুনিয়াতেই হবে। সুতরাং এতদিন যারা বলে এসেছে বা এখনও বলে আসছে, আগামীকাল বলবে কি মরার পর জান্নাত, মরার পর জান্নাত, তাদের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে সূরা ফজরের শেষের দিকে আয়াতগুলো একটু লক্ষ্য করবে, তাইলে বুঝতে পারবে যে জান্নাতটা মরার আগে না মরার পরে। ওই আয়াতে লেখা আছে ফাদ খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নাতি। তোমরা ওই ইবাদি বন্দিগি যারা করে, যারা আল্লাহর প্রকৃত বান্দা, তাদের সঙ্গে দাখিল হয়ে যাও, তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে এই সূরা ফজরে আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে যে জান্নাত বর্তমানকাল, মরার পরে জান্নাত নাই।